গোটা দেশের সাথে সংহতি রেখে ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার দশমীঘাটস্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়ামে মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ৭৫তম প্রজাতন্ত্র দিবস। এদিনের শুরুতে মহকুমা প্রশাসনের কর্মসূচি অনুযায়ী যথাযোগ্য মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। উপস্থিত ছিলেন মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আর পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ প্রশাসনের আধিকারিকেরা। মুখ্য সচেতকের হাত ধরে জাতীয় পতাকা উত্তোলনের পর ওনার বক্তব্যে স্থান পায় বর্তমান রাজনৈতিক বিষয়বস্তু, যা পুরোটাই বেমানানের মতো। দেশাত্মবোধক বক্তব্যের কোনো লেশও ছিল না মুখ্য সচেতকের মুখে। এমন কাণ্ড কারখানা প্রত্যক্ষ করে উপস্থিত জনতার মধ্যে ফিসফিসানি শুরু হয়ে যায়। মুখ্য সচেতকের বক্তব্য শ্রবণ করে উপস্থিত জনতা নিজ নিজ বাড়ি মুখে হয়ে পড়ে। এতে ফাঁকা হয়ে যায় মাঠ চত্বরের গ্যালারি। আদতে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য ব্যাখ্যা করা হয়নি, যা অনেকটা বেমানানের মতো। ওনার বক্তব্যে ছিল সরকারের জয় ও গান। শিখেছি কিভাবে সঠিক পথ বেছে দিতে হয়। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন ভারত কি দেশের আঙ্গিনার বাইরে আজ সমান পারদর্শিতার ছাপ রেখে চলছে সর্বক্ষেত্রে। আমাদের স্বপ্নের সেই শ্রেষ্ঠ আসন ক্রমে আমাদের নাগালের কাছাকাছি এসে যাচ্ছে। এই দেশটির বিশ্বগুরু হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। প্রধানমন্ত্রী শ্রী মোদীর নেতৃত্বে আমরা যতদিন পথ চলবো ততদিন এই দেশের মানুষ পরাক্রম কেউ রুখতে পারবে না। আমাদের দেশের সরকার, দেশের প্রধানমন্ত্রী চান সারা দেশের প্রতিটি মানুষকে এক সুতোয় বেঁধে এক দেশকে উন্নতি আর উৎকর্ষতার শিখরে নিয়ে যেতে। তিনি তো তার দিক থেকে আপ্রাণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দিনের ২৪ ঘন্টার মধ্যে খুব কম সময় তিনি তার নিজের জন্য ব্যয় করেন। একজন সংসার ত্যাগী সন্ত যেভাবে নিজের জন্য কিছু করার না থাকলেও অন্যের মঙ্গলের কামনায় দিন রাত তপস্যা করেন, সেই রকমই আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন মহর্ষির মতন রাজকার্য পালন করে যাচ্ছেন। এই নেতাকে রাষ্ট্রনেতা বললেও কম হয়। তিনি আমাদের গর্ব, তিনি আমাদের প্রধানমন্ত্রী। প্রজাতন্ত্র দিবসের এই শুভ দিনে আজ আমাদের মূল্যায়ন করতে হবে এই বিষয়গুলি। আমাদের প্রত্যেকেরই ভাবতে হবে দেশের প্রধানমন্ত্রী যে পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, সেই পথে আমাদের রাষ্ট্রীয় দায় কি, কিভাবে আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারি। আমরা রাষ্ট্রবাদের মন্ত্রে দীক্ষিত। আমাদের শুধু নিজের অধিকার নিয়ে ভাবলে হবে না। আমরা দেশের প্রতি, দেশের মাতৃকার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্যকে মাথায় রেখে চলি। আমাদের সামনে আজ একটাই কর্তব্য, এক দেশ এক সুরের এই পথে প্রধানমন্ত্রীর দিক নির্দেশিত পথকে পাথেয় করে চলা। তিনি যা ভাবেন তা আমরা জানতে পারি প্রতি মাসের মন কি বাত অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের দর্শক শ্রোতার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমরা নিজেরা শুনলেই শুধু চলবে না, অন্যরা যারা আজও আমাদের থেকে দূরে রয়েছেন তাদের কাছে যেতে হবে, তাদের সঙ্গে করে পাশে বসিয়ে শুনতে হবে প্রধানমন্ত্রীর পথ নির্দেশ। যারা সব দেখেও দেখে না, যাদের অভ্যাস চোখ বন্ধ করে থাকা, তাদের সামনে সহস্র সূর্যের আলোতেও অন্ধকারেই নেমে থাকবে। তাদের কথা আলাদা, সবাই এমন নন। এই কথা আমরা আমাদের মাঠের কাজের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারি। তা না হলে আজকে যত দিন যাচ্ছে বিজেপির পতাকা তোলে মানুষের সংখ্যা বাড়তে থাকতো না। যারা এখনো আমাদের থেকে দূরে রয়েছেন তাদের কাছে টেনে জানাতে হবে আমাদের প্রধানমন্ত্রীর যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, এ শুধু ভোটের স্লোগান নয়, রাজনীতি করার স্লোগান নয়। এই স্লোগান সারা দেশে একইভাবে কার্যকর হচ্ছে। দলমতের কোনো পরিচয়ে কোনো মানুষকে বেঁধে রাখা হচ্ছে না, যা এই রাজ্যে পূর্বতন সরকারের আমলে আমরা দীর্ঘ ২৫ বছর দেখে আসছিলাম। আমাদের সরকার উন্নয়নের ইস্যুতে রাজনীতি করে না, বরং সমাজের অন্তর্য যে মানুষ লাইনে সবার পেছনে পড়ে আছে সেই মানুষটির তার কাছে পৌঁছে যাওয়া, তার হাতে সহায়তা তুলে দেওয়াই আমাদের সরকারের লক্ষ্য। বিকশিত ভারত কর্মসূচি চলছে। এই কর্মসূচি প্রধানমন্ত্রীর নেওয়া, আর তারই ছায়ায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই বছর বিকশিত ভারত কর্মসূচির সঙ্গে আরও একটি কর্মসূচি হাতে নিয়ে গোটা প্রশাসনকে পাঠিয়েছেন মানুষের দরজায়। সেই প্রকল্পটির নাম প্রতি ঘরে সুশাসন 2। গত বছর আগস্ট সেপ্টেম্বরে ঘর ঘর প্রশাসনের নামে যে প্রকল্প শুরু হয়েছিল তারই দ্বিতীয় পর্ব এটি। আমাদের মুখ্যমন্ত্রীর একটাই কথা, মানুষকে সরকারের পেছনে ছুটতে হবে না, প্রশাসন আজ মানুষের কাছে যাচ্ছে। তথ্য অনুযায়ী সারা দেশে বিকশিত ভারত কর্মসূচি গত সপ্তাহ পর্যন্ত
2 মাসে 15 কোটি মানুষের সঙ্গে সরাসরি যুক্ত হতে পেরেছে। এই কর্মসূচিকে বলা হচ্ছে এক ঐতিহাসিক উদ্যোগ। প্রকল্পের সঙ্গে কৃষি ও সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্য পরিষেবা, 5 লক্ষ টাকার ইন্স্যুরেন্স, স্যানিটেশন ও আর্থিক স্বাধীনতা সম্পর্কে তথ্য সরবরাহের পাশাপাশি লাভার্থীদের সাফল্যের কাহিনী শোনা হচ্ছে গ্রামে গ্রামে। সেই সব সফল লাভার্থীদের কথা, তাদের অভিজ্ঞতা জানছেন দেশের অন্য প্রান্তের মানুষ। আর্থিক স্বাধীনতার কথা প্রসঙ্গে বলতে হয় লাখপতি দিদিদের কথা। পরিবারের মেয়েরা যতদিন না আর্থিক স্বাধীনতা পাচ্ছে ততদিন পরিবার যেমন উঠে দাঁড়াতে পারে না, তেমনি অর্ধেক আকাশ মেয়েদের বাদ দিয়ে দেশও শীর্ষে উঠতে পারে না। সেই কারণে আমাদের প্রধানমন্ত্রী মেয়েদের স্বয়ম্বর হয়ে উন্নয়নের শরিক হতে গুরুত্ব আরোপ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।